ঈদুল আজহার দিনের শ্রেষ্ঠ আমাল হলো 12টি সুন্নত ঈদুল আজহার দিনে আমরা পেয়ে থাকি। 1 নাম্বার সুন্নাহ হলো ঈদুল আজহার দিন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন। 2 নাম্বার সুন্নাহ হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা উত্তম রূপে মিসওয়াক করব। এটি উত্তম একটি আমাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মিসওয়াক করতেন এবং ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নবীজি মিসওয়াক করেছেন। ঈদুল আজহার দিনের 3 নাম্বার সুন্নাহ হলো শরীয়ত সম্মতভাবে আমরা সাজসজ্জা করে ঈদগাহের মধ্যে আমরা নামাজ পড়তে যাব। ইমাম বুখারী আলাইহি রাহমাহ হাদিসটি বর্ণনা করেছেন, প্রতিটি মুমিন মুসলমান নিজেদের সামর্থ্য অনুযায়ী সাজসজ্জা করে তারা ঈদগাহে যাবে। ঈদুল আজহার 4 নাম্বার সুন্নাহ হলো উত্তম রূপে আমরা সুগন্ধি ব্যবহার করব। যার কাছে অ্যালকোহল মুক্ত, আমাদের কাছে পারফিউম থাকতে পারে, আতর থাকতে পারে, আমরা সেই আতর ব্যবহার করে আমরা ঈদগাহের দিকে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরকে পছন্দ করতেন এবং আতর ব্যবহার করতেন। আমরাও আতর ব্যবহার করে ঈদগাহের দিকে যাব। ঈদুল আজহার 5 নাম্বার সুন্নাহ মুস্তাদরাক আলা সহিহাইন এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি বলছেন ঈদুল আজহার অন্যতম একটি সুন্নাত হলো শরীয়ত সম্মত উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগাহে নামাজ আদায় করতে আমরা যাব। তাহলে ঈদুল আজহার দিনের অন্যতম একটি সুন্নাহ আমরা উত্তম পোশাক পরিধান করব, আমরা এটি হলো নবীজির সুন্নাহ। ঈদুল আজহার 6 নাম্বার সুন্নাহ হলো আমরা আতর ব্যবহার করব কিংবা অ্যালকোহল মুক্ত পারফিউম আমরা ব্যবহার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামও আতরকে ভালোবাসতেন, আতর ব্যবহার করতেন। আমরা ঈদুল আজহার দিনের এই পবিত্র নবীজির সুন্নতটি পালন করার চেষ্টা করে আমরা আতর তথা সুগন্ধি মেখে আমরা ঈদগাহের দিকে যাব। ঈদুল আজহার 7 নাম্বার সুন্নাহ হলো আমরা সকাল সকাল ঈদগাহের দিকে চলে যাব। আমাদের অনেকেরই অভ্যাস, আমরা ঈদের দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠে একবারে ইমাম সাহেব যখন নামাজ শুরু করবেন তার আগ মুহূর্তে ঈদে যাই না। এটি কখনোই মুমিন মুসলমানের স্বভাব হতে পারে না। সাহাবায়ে কেরামের আদত ছিল তারা ভোর ভোরেই তারা ঈদের নামাজ আদায় করার জন্য চলে যেতেন। এজন্য আমরা ঈদুল আজহার অন্যতম একটি সুন্নাহ হলো আমরা খুব ভোরে ভোরে প্রথম সময়ে আমরা ঈদগাহে উপস্থিত হয়ে যাব। ঈদুল আজহার 8 নাম্বার সুন্নাহ হলো যদি আমাদের সামর্থ্য থাকে আর ঈদগাহে যদি 2টি রাস্তা থাকে, আমরা এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাব, আবার নামাজ পড়ে আরেকটি রাস্তা দিয়ে ফিরে আসব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন যেই নবীজি এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন, আরেক রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন। আমরা নবীজির এই সুন্নতটি পালন করার চেষ্টা করব। ঈদুল আজহার 9 নাম্বার সুন্নাহ হলো আমরা ঈদুল আজহার দিন কিছু না খেয়ে, ফজরের নামাজের পর কিছু না খেয়ে আমরা ঈদগাহে চলে যাব। আমরা ঈদের নামাজ পড়ে এসে আমরা খাওয়া গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল ঈদুল আজহার দিন নবীজি ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করে সে কোরবানির পশুর গোশত সর্বপ্রথম নবীজি মুখে দিতেন। তাই আমরাও নবীজির এই সুন্নতটা অনেকে পালন করতে পারি না, যেহেতু আমাদের কোরবানির পশু জবাই করার পরে এটা পাক করতে করতে অনেক সময় হয়ে যায়। অন্তত পক্ষে আমরা ঈদুল আজহার নামাজের আগে কিছু না খেয়ে ঈদুল আজহার নামাজ আদায় করে আমরা খাওয়া গ্রহণ করব। সামর্থ্য থাকলে, যদি আমাদের সক্ষমতা থাকে, আমরা কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদুল আজহার 10 নাম্বার সুন্নাহ হলো ঈদুল আজহার 10 নাম্বার সুন্নাহ হলো ঈদের নামাজ আমরা ঈদগাহে আদায় করার জন্য চেষ্টা করব। যেহেতু বর্তমানে অনেক ঈদগাহ ওই পর্যাপ্ত পরিমাণ পরিবেশ না থাকার কারণে অনেকে আমরা মসজিদে আদায় করি, যদিও এটা দোষের কিছু না, তবে বাইরে আদায় করা উত্তম। আমরা ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য চেষ্টা করব। ঈদুল আজহার 11 নাম্বার যে সুন্নাহ নবীজি বলেছেন, আমরা অনেকেই আরোহণ করে আমরা ঈদের নামাজ আদায় করতে যাই না। ঈদুল আজহার অন্যতম একটি সুন্নাহ হলো নবীজি হেঁটে হেঁটেই তিনি ঈদগাহে যেতেন, সাহাবায়ে কেরামও হেঁটে হেঁটে ঈদগাহের দিকে আসতেন। আমরাও হেঁটে হেঁটে ঈদের নামাজ আদায় করতে যাব, এটি নবীজির একটি সুন্নাত।
ঈদুল আজহার 12 নম্বর সুন্নাহ হলো আমরা যখনই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের উদ্দেশ্যে রওনা করব, আমরা উঁচু উঁচু স্বরে আমরা বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহের পৌঁছবো। ঈদগাহের রাস্তা দিয়ে যতক্ষণ হাঁটবো ততক্ষণ আমরা এই তাকবীর বলতে বলতে আমরা যাব। যে মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি নবীজির একটি হাদিস বর্ণনা করেছেন, নবীজি এবং সাহাবাই কেরাম এই তাকবীর বলতে বলতে তারা ঈদগাহে উপস্থিত হতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার এই পবিত্র সুন্নাতগুলো পালন করে আমরা যেন ঈদুল আজহা উদযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন।